গুমরাহির রাস্তা থেকে বেঁচে থাকবেন। এই জন্য শেষখানে একটি কথা বললাম যে সাহাবাই কেরামদের দৃষ্টিভঙ্গিটাকে সামনে রেখে কোরআন এবং হাদিসকে পড়াশোনা করবেন, কোরআন এবং হাদিস পড়বেন, কিন্তু বুঝবেন দৃষ্টিভঙ্গিটা কার থাকবে? আবু বকর উমরের যুগে এই আমলটা ছিল না কেন? তো ওরা হাদিসটা বুঝেন। হ্যাঁ, যেমন দোয়া করতে হবে, একটা উদাহরণ দিয়ে বলি। দোয়া করা ফজিলত কিনা? দোয়া করা ফজিলত। আর দোয়া হলে দোয়াই হচ্ছে ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। হাদিস আছে সহি, হ্যাঁ ঠিক আছে, একটা সহি হাদিস আর একটা জয়ীফ হইল সমর্থক। দোয়াই হচ্ছে আসল ইবাদত, কিন্তু এখানে এই হাদিসে বলা হয়েছে একসাথে দোয়া করা ইবাদত বলা হয়নি না? তাহলে এই কথাটা যে অ্যাড করলেন যে সম্মিলিত মোনাজাত মানে ইমাম দোয়া করবেন, ইমাম সাহেব, আর আপনারা আমিন আমিন বলবেন, শাইখ দোয়া করবেন, আর মাহফিলের শেষে আপনারা সবাই আমিন আমিন বলবেন। দোয়া করা ইবাদত, কিন্তু হাদিসটাতে কি আছে যে একসাথে দোয়া করা ইবাদত আছে না? আমরা বানাইলাম নামাজের পরে, আমরা বানাইলাম যে দোয়া করা ইবাদত, একসাথে দোয়া করবো আমরা, একসাথে কথাটা আমরা বাড়াইলাম না? দোয়া করা ইবাদত আমরা মাহফিলের শেষে, ওয়াজের শেষে একসাথে দোয়া করব, শাইখ দোয়া করবেন, আমরা আমিন আমিন বলবো। আমরা বাড়াইলাম না যে একসাথে দোয়া করবো, কথাটি বাড়াইলাম না? বাড়াইলাম না। এটা বাড়াবার অধিকার থাকতো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীর সাথে, নবী দোয়া করছেন আর তারা সবাই আমিন আমিন বলছেন নামাজের পরে, দার্সের পরে, শিক্ষার পরে, ওয়াজের পরে, ইজতিমার পরে, তাহলে ঠিক ছিল। এটা হচ্ছে কোরআন হাদিসকে বুঝতে হবে, মানে আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়াই হচ্ছে ইবাদত। উদু রাব্বাকুম, তোমাদের রবের কাছে দোয়া করো, এই আয়াতকে, হাদিসকে বুঝতে হবে সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি থেকে। সাহাবারা তো বুঝেননি এইভাবে, যেভাবে আপনি বুঝছেন যে একসাথে দোয়া করা, বুঝছেন না? জি হ্যাঁ, বড়দের সম্মান করতে হবে, এই কথাটা ঠিক না ভুল? ঠিক, কিন্তু বড়দের সম্মান মানে কবর পাকা করতে হবে হুজুর কিবলাদের, হ্যাঁ, আর বড় বড় আলেমদের আর পীরদের, আর তারপরে চাদর চড়াইতে হবে। এটা আমাদের মন গড়া না সাহাবারা করেছেন? মন গড়া। তাহলে বোঝা গেল যে যেখানে দেখবেন যে নবীর সাহাবীদেরকে বাদ দিয়ে ইসলাম বুঝাচ্ছে, তখনই শিরক বিদআত ঢুকেছে। আমি এই দুটো উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে আপনারা কোরআন ও হাদিসের পথে থাকবেন, এটা জান্নাতের পথ, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে সামনে রাখবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, 1,24,000 বেশি সাহাবায়ে কেরাম, তাদের জামানায় ইসলামটা কি ধরনের ছিল? তাদের জামানায় কি এই মযহাবী দলাদলি ছিল, গোঁড়ামিটা ছিল যে কোন একটা মযহাব ফরজ, হ্যাঁ, বা এই পীর মুরিদি তরিকাগুলো ছিল যে এই চিশতিয়া তরিকার হইতে হবে, না হয় সাবেরিয়া তরিকার হইতে হবে, না হয় মুজাদ্দিদ তরিকা, এই তরিকাগুলি তাদের যুগে ছিল? তারা কোন তরিকার লোক ছিলেন? তাদের যুগে কে পীর ছিলেন আর কে মীর মুরিদ হয়েছেন? এইভাবে যদি ইসলামকে বুঝেন তো কেউ ধোঁকা দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হক কথা বুঝার তৌফিক দান করেন, হক কথা মানার তৌফিক দান করেন, আল্লাহ এবং রসুলের কথা কবুল করার তৌফিক দান করেন। আমার কথা যদি আল্লাহ এবং রসুলের কথা হয় তো আল্লাহ পাক যেন আপনাদেরকে সেই কথা কবুল করার তৌফিক দান করেন। আর আমার কথা যদি আল্লাহ এবং রসুলের কথার ব্যতিক্রম হয়, ভুল হয়, তো আল্লাহ পাক যেন সেই ভুল কথা থেকে আপনাদেরকে, আমাদেরকে, সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর কি বলবো বলেন? আমার কথা যদি আল্লাহ এবং রসুলের কথা হয় তাহলে আল্লাহ পাক যেন আমাকে, আপনাকে, সবাইকে কবুল করার তৌফিক দান করেন। আর আমার কথা, যে কথাগুলি বললাম, যে আপনাদেরকে গাইড দিলাম, এগুলি যদি ভুল কথা হয়, আল্লাহ এবং রসুলের কথা না হয়, জান্নাতের পথ না হয়, তাহলে আল্লাহ আপনাদেরকেও যেন বাঁচান আর আমাকে যেন এই ভুল পথ থেকে, গুমরাহির পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।